রান্না শেষ করতে আজ বেশ বেলা হয়ে গেছে অদিতির। রান্নাঘর পরিষ্কার করতে করতে ঘড়িতে দেখল সে 12:15। এবার স্নান সেরে নিলেই হয়। পিকুর বাস আসে 2:30 নাগাদ। স্নানের পর একটু গড়িয়ে নেবে আজ। ক্লান্ত লাগছে বড্ড। স্নান করে বেরিয়ে ফ্যানের হাওয়ায় চুল শুকাচ্ছিল সে। কি যে আরাম লাগছে ভেজা ভেজা হাওয়ায়। চোখ বন্ধ হয়ে আসছিল তার, কিন্তু সুখের মুহূর্ত তো ক্ষণিকের। মোবাইলের কর্কশ রিংটনে শান্ত দুপুরটা ভেঙে খান খান হয়ে গেল। অচেনা নম্বর থেকে ফোন আসছে। বিরক্ত গলায় হ্যালো বলল সে। গুড আফটারনুন মিসেস ঘোষ, আমি সোহমের ক্লাস টিচার কথা বলছি। সাথে সাথেই অদিতি টানটান। পিকুর স্কুল থেকে ফোন এসেছে। হ্যাঁ ম্যাম বলুন। আপনি যদি সোহমের ছুটির সময় একবার স্কুলে আসেন তাহলে খুব ভালো হয়। কি হয়েছে ম্যাম, সোহম ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি ম্যাম, ও একদম ঠিক আছে। প্রিন্সিপাল ম্যাম আপনার সাথে একটু কথা বলতে চান। কিন্তু সোহম তো বাসে ফেরে। আমি বাস ড্রাইভারকে বলে রাখছি, ও আজ বাসে ফিরবে না, আপনার সাথেই ফিরবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ফোনটা রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল অদিতি। মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ম্যাডাম বললেন পিকু সুস্থ আছে, তাহলে কি পড়াশোনা সংক্রান্ত কিছু? কিন্তু গত সপ্তাহেই তো পিটিএম হয়ে গেল, আর নতুন সেশনে সবেই শুরু হয়েছে। ক্লাসে যা কিছু নতুন হয় সবই প্রায় ডায়েরিতে লেখা থাকে। সর্বোপরি পিকুর পড়া নিয়ে কোনো দিনই তাদের তেমন চিন্তা করতে হয়নি। নার্সারি থেকে ক্লাস 7 প্রতি বছরই প্রথম দিনের মধ্যে পিকুর নাম থেকেছে। সমীক তো রীতিমতো প্রাউড ফাদার। তাহলে কি মারামারি করলো? সমীককে ব্যাপারটা জানানো উচিত কি না বুঝতে পারছিল না সে। কিন্তু জানাবেটা কি? ব্যাপারটা যে কি সেটা তো সে নিজেই জানে না। অন্যমনস্কভাবেই মোবাইলটা তুলে নিয়ে সমীককে কল করে ফেলল সে। হ্যাঁ বলো তাড়াতাড়ি, টিম মিটিং আছে। যথারীতি ব্যস্ত গলা সমীকের। সকালে বলেছিল বটে এই মিটিংয়ের কথা, মনে ছিল না তার। পিকুর ম্যামের ফোনটা আসার পর থেকে মাথা কাজ করছে না একদম। কি হলো বলো, ফোন কেন করেছো? সমীকের গলায় বিরক্তি স্পষ্ট। কিছু না, পরে ফোন করব। অদিতি ডিসকানেক্ট করে দিল কলটা। ছুটির সময় স্কুলে ঢুকতে গিয়ে কেমন যেন দিশাহারা লাগছিল অদিতির। পিকু বাসে যাতায়াত করায় এই সময়টা কোনো দিনই তার স্কুলে আসা হয়নি। আজ দেখল মায়েদের সাথে অনেক দাদু ঠাকুমাও বাচ্চাদের নিতে আসে। এই সময় স্কুলের বড় গেটটা বন্ধ থাকে। ছোট গেটটা দিয়ে আই কার্ড দেখিয়ে প্যারেন্টরা একে একে ছেলে মেয়েদের নিয়ে বাইরে আসছেন। হইচই করছে সব কচিকাচারা। গেটের একপাশে সরে গিয়ে ওদের জন্য জায়গা করে দিল অদিতি। নাম লিখিয়ে রিসিপশনে বসে আছে। একটু দুশ্চিন্তাই হচ্ছে এবার। মিনিট 20 পর, প্রায় দম বন্ধ করে বসে থাকার পর ডাক এসেছে প্রিন্সিপাল ম্যামের ঘর থেকে। ঘরে প্রিন্সিপাল ম্যাম, সোহমের ক্লাস টিচার মল্লিকা ম্যাম এবং আরও একজন সিনিয়র টিচার বসা। অদিতি ঘামছিল অল্প অল্প, গলা শুকিয়ে আসছে। ইস, সমীক যদি আসতে পারত। বসুন মিসেস ঘোষ। থ্যাংক ইউ। অদিতি চেয়ার টেনে বসেছে। প্রিন্সিপাল ম্যাম একদৃষ্টে তাকিয়ে আছেন অদিতির দিকে। আপনাকে কেন হঠাৎ এভাবে ডাকা হলো আপনি হয়তো আন্দাজ করতে পারছেন না। না ম্যাম, আমি সত্যি। প্রিন্সিপাল ম্যাম হাত তুলে থামালেন অদিতিকে। আপনার আন্দাজ করতে পারার কথাও নয়। এটা দেখুন তো, এটা সোহমেরই হ্যান্ডরাইটিং তো? একটা নোটবুক এগিয়ে দিলেন ম্যাম। হ্যাঁ, এটা তো ওরই। এই দুটোই পন্ড সাইড। অদিতির সামনে আকাশ ভেঙে পড়লেও হয়তো সে এত অবাক হতো না। কি দেখছে সে? পিকুরি ইংলিশ নোটবুকের পেছনের পাতায় গোটা গোটা অক্ষরে দুটো পন্ড সাইটের নাম লেখা। পিকু এসব সাইটের নাম জানে। হাতের লেখাটা যে পিকুর সে ব্যাপারও সে নিশ্চিত। লেখাটা যে সোহমেরই সেটা যদিও সোহম নিজেই স্বীকার করেছে, তবু আপনাকে দিয়ে কনফার্ম করালাম। আমি তো কিছুই বুঝতে পারছি না, ও কোথা থেকে এসব জানলো।
হ্যাঁ, সেটাই আশ্চর্যের। ইনফ্যাক্ট আমরা সবাই খুবই অবাক হয়েছি। সোহম এত ভালো ছেলে হয়েও এসব নিয়ে মাথা ঘামাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না ম্যাম, কাঁদো কাঁদো গলায় বলে ওঠে অদিতি। প্লিজ আপনি শান্ত হন। দেখুন, সোহম এই লেখাটা ক্লাসেরই আর একটা ছেলেকে দেখিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। ব্যাপারটা দেখে মল্লিকা ম্যামের সন্দেহ হওয়ায় ওদের দুজনকে ডেকে জিজ্ঞেস করেন। সোহম এটা তো মেনে নেয় যে এটা ওরই লেখা, কিন্তু কোথা থেকে পেয়েছে এই নামগুলো তা কিছুতেই বলা যায়নি। মাথা নিচু করে বসে আছে অদিতি। কপালের পাশে শিরাগুলো দপদপ করছে। কোনো রকমে বলতে পারল, ম্যাম এবারের মতো যদি ওকে ক্ষমা করে দেন। এভাবে বলবেন না মিসেস ঘোষ, স্টুডেন্টরা আমাদের সন্তানের মতো, আর সোহম তো খুবই ভালো ছেলে, আমরা সবাই ওকে নিয়ে প্রাউড ফিল করি, কিন্তু সেই ছেলে যদি এত অল্প বয়সে এভাবে নষ্ট হয়ে যায়। আমার মনে হয় আপনারা একটু খেয়াল রাখুন ও কাদের সঙ্গে মেলামেশা করছে। অ্যাডলেন্সেস পিরিয়ডটা বোঝেনি তো, একবার হাতের বাইরে চলে গেলে। আমি খেয়াল রাখবো ম্যাম, অস্ফুটে বলে সে। আমার আর একটা রিকোয়েস্ট আছে মিসেস ঘোষ, ওকে খুব দরকার ছাড়া মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে দেবেন না, আর যতটা পারেন ওকে সময় দিন, কোয়ালিটি টাইম। বাড়ি ফিরে অদিতি শুয়েছিল। পিকু খাওয়া দাওয়া সেরে তার পাশেই শুয়ে কমিক্স পড়ছে। স্কুল থেকে ফেরার পর থেকেই কীরকম গুম হয়ে রয়েছে। অদিতির একবার মনে হচ্ছিল ছেলেকে ধরে আচ্ছা করে মার লাগায়। কাদের সাথে মিশছে আজকাল, কি রুচি তৈরি হচ্ছে দিন দিন। আর বলছে নাই বা কেন, কোত্থেকে পেয়েছে সাইটগুলো। পিকুর সাথে এ নিয়ে কথা বলতে অস্বস্তি হচ্ছিল তার। শ্রমিক ফিরলেই না হয় কথা বলা যাবে। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এক কাপ চা করে নিয়ে এসে বসেছে বেলকনিতে। পিকুকে নিয়ে চিন্তাগুলো যেন হাতুড়ি মারছে মাথায়। যে ছেলেকে নিয়ে রীতিমতো অহংকার ছিল তাদের, আর সেই তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর চোরের মতো করে ছেলেকে নিয়ে স্কুল থেকে বেরোচ্ছিল সে। টিচারদের জোড়া জোড়া চোখ যেন তাকে ঝলসে দিচ্ছিল। পিকুর জন্য এমন দিনও তাকে দেখতে হলো। হায় ঈশ্বর! কান্না পাচ্ছিল অদিতির। না, আজ শ্রমিক এলে পিকুকে নিয়ে বসতেই হবে। তবে শ্রমিকের যা উগ্র মেজাজ, হয়তো না বুঝেই মারধর শুরু করবে। তাতে আরোই হিতে বিপরীত হবে। ছেলেকে শ্রমিক ভালোবাসে ঠিকই, কিন্তু তার মন বোঝে কি? 15 বছরের বিবাহিত জীবনে অদিতিকেই বা কতটুকু বুঝেছে সে। কই আমার চ্যাম্প কই? শ্রমিক বাড়ি ফিরেই হাঁকডাক শুরু করে দিয়েছে। অন্যদিন বাবা ফিরলেই পিকু পড়ার ঘর থেকে এসে একবার উকি দিয়ে যায়। আজ বাবার ডাক শুনে এলো বটে, তবে দূরে দাঁড়িয়ে আছে। কি হলো? দেখ কি এনেছি, গরমাগরম ফিশ চপ, মাকে বল তাড়াতাড়ি প্লেটে করে দিতে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তুই পড়তে যা, আমি ঘরে দিয়ে আসছি। অদিতির চোখ মুখ দেখে পিকু কি আন্দাজ করলো কে জানে। অপ্রস্তুত মুখে পড়ার ঘরে চলে গেল। পিকু চলে যেতে বেডরুমে এসেছে শ্রমিক। ঘেমো জামা কাপড় ছেড়ে অ্যাটাচড বাথরুমে ঢুকে গেছে। ফ্রেশ হয়ে বেরোতে না বেরোতেই অদিতি হাজির চা জলখাবার নিয়ে। কি হয়েছে তোমার, ছেলেটার ওপর ওরকম খেকিয়ে উঠলে? তুমি খেয়ে নাও আগে, তারপর বলছি সব। জো হুকুম ম্যাম সাহেব। মোবাইলে চোখ রেখে খাওয়া শেষ করে গুছিয়ে বসেছে শ্রমিক। চোখ গোল গোল করে শুনছে স্কুল বৃত্তান্ত। কি বলছো তুমি? ও এসব জানবে কোত্থেকে? আমি কি করে জানবো? সারাদিন করোটা কি বাড়িতে বসে? একমাত্র ছেলে আমার, তার দিকেও নজর রাখতে পারো না? বাজে কথা বলবে না, একা আমারই দায়িত্ব না? মাসে কটা টাকা ছুড়ে দেওয়া ছাড়া বাবা হওয়ার আর কোন দায়িত্বটা পালন করো তুমি? সেটা তুমি বুঝবে কি করে? বাইরে বেরিয়ে 5 পয়সা রোজগার করছো কোনো দিন? এসি ঘরে শুয়ে বসে শুধু লম্বা লম্বা কথা। চাকরি করতে বেরোয়নি কাদের জন্য? তোমাদের জন্যই তো। তুমি বেরিয়ে গেলে সংসার কিভাবে চলবে? ছেলে কিভাবে মানুষ হবে? এই কথাগুলো কে বলেছিল? সব ভুলে গেছো এখন, তাই না? হ্যাঁ, মানুষ হবার নমুনা তো দেখতেই পাচ্ছি। আর ছেলে ব্লু ফিল্ম দেখছে,
কাল হয়তো রেপ করবে। এই তো মানুষ করেছো, যেমন মা তার তেমনি ছেলে। তোমরা আমাকে নিয়ে ঝগড়া করছো কেন? সৌমিকের গলা সামান্য চড়ে গেছিল। পিকু যে কখন দরজায় এসে দাঁড়িয়েছে কেউই খেয়াল করেনি। পিকুকে দেখেই সৌমিকের রাগ আরও বেড়ে গেল যেন। এই, তুই ওই নামগুলো কোথা থেকে পেয়েছিস? সত্যি করে বল। পিকু ঘাড় গোছ করে দাঁড়িয়ে আছে। চুপ করে থাকিস না পিকু, না বললে কিন্তু আজ বেধড়ক মার খাবি আমার কাছে। কোথায় পেয়েছিস বলে দে না বাবা। অদিতি ছেলের পাশে এসে দাঁড়ায়। ও এভাবে বলবে না, দাঁড়াও। শ্রমিক বিছানা থেকে নিজের বেলটা তুলে নিতেই অদিতি এসে হাত চেপে ধরেছে। কি করছো কি তুমি? ওইটুকু ছেলেটাকে বেল দিয়ে মারতে যাচ্ছ? ছাড়ো আমাকে। শ্রমিক উগ্রমূর্তিতে ধাক্কা দিয়ে অদিতিকে সরাতে যাচ্ছিল। পিকু এসে মাঝখানে দাঁড়িয়েছে। মাকে একদম ছোবে না তুমি বাবা। তুমি জানতে চাও আমি ওগুলো কোথা থেকে পেয়েছি, তাই না? তোমার মোবাইল থেকে। আমি ঘুমিয়ে পড়েছি ভেবে তুমি যখন ওই ভিডিওগুলো দেখো, আমিও পাশ থেকে দেখি। তুমি দেখলে তোমায় তো কেউ কিছু বলে না, তাহলে আমায় কেন মারবে তুমি? রাত বাড়ছে। রাস্তায় গাড়ি চলাচলের শব্দও ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে আসছে। পিকু রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছে অনেকক্ষণ। ঝা চকচকে ফ্ল্যাটে নিস্তব্ধতা এখন চুইয়ে চুইয়ে পড়ছে। ঘুম নেই শুধু অদিতি শ্রমিকের চোখে। অন্ধকারেও দুজোড়া চোখ যেন ক্রমাগত ছেলের প্রশ্নর উত্তর খুঁজে চলেছে।